আমি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড কারণ আমি আজকে অনেক দিন পরে আমি আমার অডিও গিয়ার্স আপগ্রেড করতে যাচ্ছি। আপনারা যারা আমাকে অনেক দিন যাবৎ দেখেন তারা কিন্তু জানেন আমি আমার এই মাইক্রোফোনটা অলমোস্ট 2 বছরের বেশি সময় ধরে ইউজ করছি। আর এই মাইক্রোফোনের নাম হচ্ছে মাউনো AU-HD 300T। এই মাইক্রোফোনটা ইউজ করার মাধ্যমেই মূলত আমি আমার এই চ্যানেলে ভিডিওর যে অডিও কোয়ালিটি কিছুটা আসলে লেভেল আপ করতে পেরেছে। কিন্তু তারপরেও আসলে ভালো তো আসলে শেষ হয় না, ঠিক না? আমার অনেক দর্শক বন্ধুরাই কিন্তু আমাকে বলেছে যে ভাইয়া আপনি আপনার অডিওটা ঠিক করুন, যার ফলশ্রুতিতে আমি অনেকদিন যাবত আসলে চিন্তা করছিলাম আসলে কী করা যায়। তাই সবার আগে আমি যেটা করলাম, একটা মাইক্রোফোন কিনলাম, আর সেটা হচ্ছে বয়া BY-DM-500। তো দেখি আসলে মাইক্রোফোনটা আনবক্স করে দেখি আসলে ভিতরে কী কী আছে। সরি, আমার কিন্তু টপ ডাউন কোনো ক্যামেরা নাই, যার জন্য আসলে টপ ডাউন ভিউ আমি দেখাতে পারছি না আপনাদেরকে। বক্সের কন্টেন্ট কিন্তু খুবই সিম্পল। বক্স খোলার সাথে সাথে বয়ার স্টিকার, একটা সিলিকা জেলের পাউচ, একটা ওয়ারেন্টি কার্ড, আর একটা ইউজার গাইডলাইন, তারপর ফোমের ভিতরে রাখা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন বয়া BY-DM-500। এই ভিডিওতে কিন্তু আমি এই মাইক্রোফোনের অত ডিটেলস আমি শেয়ার করবো না আপনাদের সাথে, জাস্ট ওভারঅল একটা বলে যাই। এই মাইক্রোফোনটা হচ্ছে বয়ার একটা পডকাস্ট মাইক এবং এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন, মানে অনেকটা শিওর SM7B এই ক্যাটাগরির একটা ডাইনামিক মাইক্রোফোন। যদিও শিওরের SM7B অনেক মানে লিজেন্ডারি একটা মাইক্রোফোন এবং ওইটার দাম কিন্তু অনেক, বাট এটা কিন্তু মাত্র $100, মানে $99। অ্যামাজনে আমি এই মাইক্রোফোনটা দেখলাম, মানে বেশ কয়েকজন নিয়েছিল এবং তারা বেশ ভালোই রিভিউ দিছে। আর ইউটিউবে আমি বেশ কয়েকটা রিভিউ দেখলাম, ফরেনার রিভিউ, যারা মোটামুটি ডিসেন্ট একটা রিভিউ দিছে, মানে বাজেট ফ্রেন্ডলি হিসাবে। মাইক্রোফোনটা আমি কিনেছি বাংলাদেশের একটা দোকান থেকে। আমি সেই দোকানের কথা বলবো না, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও না। নিজের পয়সা দিয়ে আমি আসলে এই মাইক্রোফোনটা কিনি। আর হ্যাঁ, খুব রিসেন্টলি কিন্তু আমি এই মাইক্রোফোনের ব্যাপারে একটা রিভিউ প্রকাশ করবো। আই থিঙ্ক আপনাদের কাছেও আসলে এই মাইক্রোফোনটা ভালো লাগবে। অনেক কথা হয়েছে, এখন আমি এই মাইক্রোফোনটা চেঞ্জ করে বয়াটা বসাবো এখানে। সো এখন এই মুহূর্তে কিন্তু আমি মাইক্রোফোনটা চেঞ্জ করলাম, আর এই মুহূর্তে আমি ইউজ করছি বয়া BY-DM-500। একেবারে সব কিছু সিমিলার, কোনো রকম চেঞ্জ হয় নাই কোনো কিছু, জাস্ট যে আউটপুটটা আমি পাচ্ছি সেটাই আপনারা শুনতে পাচ্ছেন। আই থিঙ্ক আমার এই মাইক্রোফোনের গেইন লেভেল কিছুটা কম আছে, বাট বর্তমানে যেই অডিও ইন্টারফেস আমি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে লাইন 6-এর পড UX2। এই অডিও ইন্টারফেসটা আমি অনেক আগে কিনেছিলাম এবং বর্তমানে বাজে অবস্থা এটার গেইন লেভেল আমি বাড়াতে পারবো না, সফটওয়্যারে হয়তো খানিকটা এদিক সেদিক করা লাগবে। আর তো যাই হোক, আসলে এই কারণে যেহেতু আসলে ওই অডিও ইন্টারফেস দিয়ে আসলে আমার ফুল আউটকাম আমি পাচ্ছি না, আর এই জন্য আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, মাইক্রোফোন তো কিনলাম, সাথে একটা অডিও ইন্টারফেসও কিনে। আর এই জন্য আমি অডিও ইন্টারফেস হিসেবে নিলাম ফোকাসরাইটের Scarlett 2i2 4th Gen। এটা কিন্তু অনেক এই ইন্টারফেসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয়। অলমোস্ট ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা আসলে মিউজিক নিয়ে এবং অডিও নিয়ে খুব ভালো রকম চিন্তা করে, তাদের মধ্যে 50% ইউটিউবার এই অডিও ইন্টারফেসের উপরে ভরসা রাখে। এই ইন্টারফেসটা কিন্তু আমি কিনেছি 23,500 টাকায়। যাই হোক, এটা আমি টোটাল আনবক্স করি, আনবক্স করার পরে কথা বলি। দেখি বক্সের ভিতরে আসলে কি কি আছে। একটা USB to USB Type-C কেবল আর অডিও ইন্টারফেস, দ্যাটস ইট। আর কিছু নাই, আর কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু নাই আর কি, কিছু পেপার ওয়ার্কস আছে, দ্যাটস ইট। এই হচ্ছে ফোকাসরাইটের 2i2 4th Gen। খুবই প্রিমিয়াম দেখতে এবং আউটলুকটা কিন্তু বেশ জোস, মানে মেটালিক একটা ফিনিশ, ম্যাট, এবং ফ্রন্ট সাইডেও কিন্তু ম্যাট। এটা 3rd Gen ছিল কিন্তু অনেক গ্লসি, যদিও মেটালটা ম্যাটই ছিল এবং সাইজটা একটু ছোট ছিল। ফোকাসরাইট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয়, কারণ এর যে দাম এবং পারফরমেন্স রেশিও এটা খুবই আসলে ঈর্ষণীয়। তো এটার কিন্তু এখন 4th Gen মার্কেটে আসছে, মানে 6 থেকে 7 মাস আগে বাংলাদেশেও এটা নিয়ে আসছে বেশ কয়েকটা মিউজিক্যাল কোম্পানি। যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড বাজেট ইন্টারফেস, মানে বেস্ট সেলিং বাজেট ইন্টারফেস, কিন্তু তারপরও এই দামটা কিন্তু মোটামুটি বেশ ভালো। এটা যেহেতু 4th Gen, এর ঠিক 4 বছর আগে 3rd Gen রিলিজ হয়েছিল এবং 3rd Gen-এর ঠিক 4 বছর আগে রিলিজ হয়েছিল 2nd Gen, এবং 2nd Gen-এর ঠিক 4 বছর আগে রিলিজ হয়েছিল 1st Gen। আমি যখন আসলে আমি আমার পূর্বের যেই অডিও ইন্টারফেস আমি কিনেছিলাম, যেমন লাইন 6-এর পড UX2, ওইটা যখন কিনি তখন কিন্তু আসলে ফোকাসরাইটের 1st Gen ওরা রিলিজ করেছিল। এটা 2i2, মানে 2টা ইনপুট 2টা আউটপুট, আর এগুলারই ঠিক সোলো ভার্সান আছে যেখানে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, এবং 4i4 আছে, যেমন 4টা ইনপুট 4টা আউটপুট, এবং 8x8ও আছে। যারা আসলে হোম স্টুডিও করে, মিউজিক করে, ইউটিউবিং করে, পডকাস্ট করে, তাদের জন্য আসলে এই ডিভাইসটা খুবই পারফেক্ট। তো যাই হোক,
আনবক্স করলাম, এখন এটা আমি একটু ইনস্টল করি, মানে ইনস্টল না, আমি জাস্ট এটা কম্পিউটারের সাথে একটু কানেকশান দিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। সো আমি কিন্তু আমার অডিও ইন্টারফেস চেঞ্জ করেছি। এতক্ষণ আমি ইউজ করেছিলাম লাইন 6-এর পড UX2, আর বর্তমানে আমি ইউজ করছি ফোকাসরাইটের স্কারলেট 2i2 Gen 4। অডিও সাউন্ড কিন্তু বেশ ইমপ্রুভ হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ রেকর্ডিংয়ে যেই রকম গেইন লেভেল ছিল আমার প্রিভিয়াস, বর্তমানের গেইন লেভেল কিন্তু অনেক। মাইক্রোফোন ঠিক সেম, মাইক্রোফোনে কিছুই করি নাই, জাস্ট অনেক। এই ইন্টারফেসটার একটা জিনিস আমার কাছে মজা লাগছে, একেবারে প্লাগ অ্যান্ড প্লে, খুবই সিম্পল। আগেটাতে যেটা ছিল সেটা হচ্ছে অবশ্যই প্লাগ অ্যান্ড প্লে টাইপেরই, কিন্তু আলাদা কিছু সফটওয়্যার রান করা লাগতো, যেটা কিন্তু মাঝে মাঝে বেশ পেইনফুল হতো। বাট স্কারলেট 2i2 কিন্তু বেশ আমার কাছে ভালো লাগছে, কারণ একেবারে সিম্পল, জাস্ট কম্পিউটারের সাথে প্লাগ অ্যান্ড প্লে, আর তারপর আপনি আপনার রেকর্ডিং যে কোনো সফটওয়্যার আপনি অন করে দিন, তারপর সে তার মতো করে রেকর্ড নিয়ে নেবে। তো যাই হোক, আসলে এই ভিডিওটা কিন্তু কোনো রকম আসলে রিভিউ না, জাস্ট ইমপ্রেশন ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর হ্যাঁ, আমি কিন্তু খুব রিসেন্টলি আমি আমার এইসব অডিও গিয়ার্সের একটা রিভিউ নিয়ে আসবো, স্পেশালি এই মাইক্রোফোন এবং স্কারলেট 2i2 Gen 4-এর একটা আলাদা একটা রিভিউ নিয়ে আসবো। তার পাশাপাশি অডিও নিয়ে আমি কিন্তু বেশ কিছু ভিডিও আমার প্ল্যানের মধ্যে আছে, এবং সেই ভিডিওগুলো একটার পর একটা আমি আমার এই চ্যানেলে আপলোড করব। আশা করি সেই ভিডিওগুলো অনেক অনেক ইন্টারেস্টিং হবে এবং বেশ ভালো লাগবে আপনাদের কাছে, কারণ আমি আমার এই চ্যানেলে কিন্তু ওইভাবে অডিও নিয়ে কোনো রকম ভিডিও আপলোড করি নাই। আশা করি ওই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা আমাকে সাপোর্ট দিবেন, এবং আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়ে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই, পিস।